আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, আর আলোচনা নয়, ফের যুদ্ধে জড়াচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। এরপরেই জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে শক্তিশালী ঝড়ের পূর্বাভাস, ইরানের বিরুদ্ধে হাইপারসনিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। সর্বশেষ জানিয়ে দিব, ইরান পুরো খেলাই পাল্টে দিয়েছে, পাকিস্তান সৌদির সামনে মহা বিপদ, যুদ্ধে নামছে আরব দেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এত বৈঠক, এত কূটনৈতিক তৎপরতা, এত সাবধানবাণী, এত উদ্বেগ, তারপরও ইরান কিংবা যুক্তরাষ্ট্র থেকে পাওয়া যাচ্ছে না কোনো শান্তির বার্তা। নিজেদের স্বার্থের দ্বন্দ্ব আর ক্ষমতার প্রদর্শনের লড়াইয়ে কেউ যেন হারতে রাজি নয়। পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের বৈঠক, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়ার সফর, জার্মানির কূটনৈতিক চাপ, জাতিসংঘের সতর্কবার্তা, কিছুই যেন কাজে আসছে না। বরং যুদ্ধ থামার বদলে এখন উল্টো খবর আসছে, নতুন করে যুদ্ধ বাঁধার। শান্তি প্রক্রিয়ার বদলে ফের শুরু হয়েছে রণকৌশলের ছক কষা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সকিউজ জানায়, ইরানের উপর যুক্তরাষ্ট্র আবারও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, আর এই হামলা হবে সীমিত কিন্তু ভয়ঙ্কর। সংবাদ মাধ্যমটি জানায়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের নতুন পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্যাট কুপারের কাছ থেকে ব্রিফিং শুনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর সেখানেই চূড়ান্ত হয়েছে ইরানে হামলার নতুন রূপরেখা। যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা অনুযায়ী এবারের হামলায় ইরানের তেল রপ্তানি স্থাপনা, সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্কের মতো অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। লক্ষ্য হল দীর্ঘদিন ধরে বোমাবর্ষণ না করে দ্রুত বড় ধরনের ক্ষতি করা, যাতে তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আলোচনায় বসতে বাধ্য হয়। এই পরিকল্পনার অংশ হিসেবে পেন্টাগনের কাছে ডার্ক ইগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুরোধ জানিয়েছে সেন্টকম। শব্দের যে 5 গুণ বেশি গতিতে 1725 মাইলের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মাটির গভীরে থাকা বাংকার বা ব্রাহ্মমান মিসাইল লঞ্চার ধ্বংস করতে বিশেষভাবে কার্যকর। ট্রাম্পের অনুমতি মিললেই এগুলো ছুটে যাবে ইরান অভিমুখে। এদিকে নতুন করে হামলার খবরে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ডের এরোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌজাভ হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র সীমিত হামলা চালালেও ইরানের হামলা সীমিত থাকবে না। হামলার জবাবে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা হামলা চালানো হবে। বৃহস্পতিবার 30 এপ্রিল সংবাদ মাধ্যম এসএনএকে দেওয়া সাক্ষাৎকারে কমান্ডার মাজিদ বলেন, আমরা দেখেছি আপনাদের আঞ্চলিক ঘাঁটিগুলোর কি অবস্থা হয়েছে। আমরা আপনাদের যুদ্ধ জাহাজের ক্ষেত্রেও একই জিনিস দেখতে পাব। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ফের যুদ্ধ শুরু হলে তা কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না, কারণ দুই পক্ষই এখন পূর্বের চেয়ে অধিক শক্তি প্রদর্শনের চেষ্টা করবে। এরই মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন আঞ্চলিক অবস্থান ও যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার প্রস্তুতি নিয়ে রেখেছে। মার্কিন বাহিনীও নতুন করে রণতরী সাজাচ্ছে আরও শক্তিশালী অস্ত্রে। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে উভয় পক্ষকে শান্ত করার পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট দেশগুলোকে। তা না হলে আবারও বিশ্ববাসীকে দেখতে হবে অমানবিক হামলা, করুণ মৃত্যু আর লঙ্ঘিত মানবতার অসহায় দৃশ্য। বিশ্ব রাজনীতির সবচেয়ে সংবেদনশীল এক ভূখণ্ড মধ্যপ্রাচ্য। প্রশ্ন উঠছে, এই অঞ্চলে অস্থিরতার মূলে আসলে কারা? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, এই অঞ্চলে শান্তির সবচেয়ে বড় বাধা আমেরিকার পুতুল ঘাঁটি এবং তাদের সামরিক আধিপত্য। পারস্য উপসাগর দিবসে দেয়া বার্তায় মোস্তফা খামেনি জানান, মার্কিন প্রভাবমুক্ত মধ্যপ্রাচ্য এই অঞ্চলে স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন দিগন্ত খুলতে পারে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে হাইপারসনিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটন, যা এই অঞ্চলের নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। কোন পথে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? শক্তির ভারসাম্য কি বদলে যাচ্ছে? পারস্য উপসাগর বিশ্বের জ্বালানি ও কৌশলগত রাজনীতির কেন্দ্রবিন্দু। এই অঞ্চলের ইতিহাস বলছে, বহিরাগত শক্তির হস্তক্ষেপই বারবার অশান্তির জন্ম দিয়েছে। 1622 সালে হরমুজ প্রণালী থেকে পর্তুগিজদের বিতরণের স্মৃতি আজও প্রতিরোধের প্রতীক। আর সেই ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে এনে মোস্তফা খামেনি বলছেন, বিদেশি শক্তির উপস্থিতি মানেই অস্থিরতা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিজেরাই নিরাপত্তাহীন। তারা অন্যদের নিরাপত্তা দেবে, এটা বাস্তবতার সঙ্গে মেলে না।
বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি আসলে নিরাপত্তা নয়, বরং নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের কৌশল, যেখানে স্থানীয় রাষ্ট্রগুলোকে নির্ভরশীল করে রাখা হয় আর সংঘাতকে ব্যবহার করা হয় অস্ত্র ও আধিপত্যের বাজার হিসেবে। ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাকে দেখছে জাতীয় সম্পদ হিসেবে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হোক কিংবা পারমাণবিক সক্ষমতা, এই শক্তিই তেহরানের সার্বভৌমত্বের গ্যারান্টি। তবে উত্তেজনা এখানেই থেমে নেই। আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে যাচ্ছে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডার্ক ঈগল, যার গতি শব্দের চেয়েও বহুগুণ বেশি। কেন এই পদক্ষেপ? কারণ ইরানের কিছু কৌশলগত লক্ষ্যবস্তু এখন তাদের প্রচলিত অস্ত্রের নাগালের বাইরে। অর্থাৎ ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আমেরিকাকে নতুন করে হিসাব কষতে হচ্ছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে ইরানের বন্দরগুলোকে ঘিরে সম্ভাব্য মার্কিন নৌ অবরোধের কথাও শোনা যাচ্ছে। বিশ্লেষকদের মতে নৌ অবরোধ মানে শুধু সামরিক চাপ নয়, এটি একটি অর্থনৈতিক যুদ্ধ, যার লক্ষ্য একটি রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলা। কিন্তু বাস্তবতা হল ইরান খুব ভালো করেই জানে নিষেধাজ্ঞার মধ্যে থেকেও কিভাবে নিজেদের অর্থনীতি ও প্রতিরক্ষা শক্তিকে টিকিয়ে রাখতে হয়। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে সংঘাতের মেঘ। একদিকে আমেরিকার সামরিক ঘাঁটি, আধিপত্য আর নতুন অস্ত্রের প্রদর্শন, অন্যদিকে ইরানের দৃঢ় বার্তা, স্বাধীনতা ও প্রতিরোধই একমাত্র পথ। ইতিহাস বলছে হরমুজ থেকে পর্তুগিজদের বিদায় যেমন এক যুগের অবসান ঘটিয়েছিল, তেমনি আজও প্রশ্ন উঠছে মধ্যপ্রাচ্য কি আরেকটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে, যেখানে বাইরের শক্তির ছায়া সরে যাবে আর নিজের শক্তিতে দাঁড়াবে এই অঞ্চল। তেহরান বলছে যে নিরাপত্তা বাইরে থেকে চাপিয়ে দেয়া হয় তা টিকে না, টিকে থাকে সেই শক্তি যা নিজের ভেতর থেকে আসে। এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্য কি আবারও ইতিহাস লিখবে, নাকি বহিরাগত শক্তির পুরনো খেলার মঞ্চ হিসাবেই রয়ে যাবে? সম্প্রতি খনিজ তেল সরবরাহকারী দেশগুলোর সংগঠন ওপেক ছেড়ে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে দুনিয়া জুড়ে শোরগোল ফেলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মিউজিক। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব ভাঙতেই কি আরব আমিরাত এই পদক্ষেপ নিল, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এমনিতেই ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকটে নাজেহাল গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়িয়ে ওপেক ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত। সামরিক বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও পাকিস্তানকে শিক্ষা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি। এর জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত হয়ে পড়বে জ্বালানি তেলের দর। মিউজিক। আর এমনটি হলে ঘরোয়া বাজারে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম ঠিক রাখতে পারবে না বিশ্ব নেতারা। আতঙ্কের পাশাপাশি এই সমস্ত প্রশ্নে সরগরম হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। রিপোর্ট অনুযায়ী ওপেকে মিউজিক ভাঙন ধরিয়ে ৫৯ বছর পর এই জোট থেকে আরব আমিরাতের বেরিয়ে আসার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। প্রথমত, এই বছরের ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী ইরানে হামলা চালালে পশ্চিম এশিয়ায় যুদ্ধ বেঁধে যায়। প্রতিশোধ নিতে আরব আমিরাতের একাধিক শহর এবং তেল ক্ষেত্রে হামলা চালায় ইরান। এর ক্ষতিপূরণ চেয়ে গত ২ মাসে একাধিক আন্তর্জাতিক মঞ্চে লাগাতার গলা ফাটিয়েছে আরব আমিরাত, তবে কোনো লাভ হয়নি। ফলে তেলের উৎপাদন বাড়িয়ে ইরান যুদ্ধের লোকসান ঢাকতে চাইছেন সেখানকার ধনকুবের মিউজিক আরব শেখরা। এদিকে আরব আমিরাতের দাবি, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরানের সর্বাধিক হামলার মুখে পড়েছে তারা। আবুধাবির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত ৮ এপ্রিল পর্যন্ত ইরানের ছোড়া ৫৩৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২২৫৬টি ড্রোনকে প্রতিহত করেছে আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ইরানের বহু ড্রোন হামলা ঠেকানো যায়নি। সেগুলো বিলাসবহুল হোটেল, ঘনবসতিপূর্ণ শহরের বহুতল ভবন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টারে আঘাত এনেছে। ফলে কোটি কোটি ডলার লোকসান হয়েছে আমিরাতের। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সৌদি আরবের উপর ক্ষোভের কারণে ওপেক ছেড়েছে আমির শাহী। রিয়াদের উপর আবুধাবির রাগের কারণ একেবারেই অমূলক নয়। আরব দেশগুলোর মধ্যে সামরিক খাতে ব্যয় বরাদ্দের দিক দিয়ে যথেষ্ট এগিয়ে আছে সৌদি সরকার। তাদের বিমান বাহিনীর বহরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16-এর মতো ফাইটার জেট। কিন্তু তা সত্ত্বেও ইরানি হামলা প্রতিহত করতে আমিরাতের দিকে এগিয়ে আসেনি তারা। ফলে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে আমিরাত। এদিকে আমেরিকার সঙ্গে যুদ্ধের জের ধরে কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ফলে আরব আমিরাতের পক্ষে খনিজ তেল বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এসব কারণে আমিরাত ওপেক ছেড়েছে বলে মনে করা হচ্ছে, কারণ তেল উত্তোলক জোট থেকে আরব আমিরাত বেরিয়ে গেলে যাতে ইরান তাদের লক্ষ্যবস্তু করতে না পারে। এদিকে বিশ্লেষকদের মতে, আরব আমিরাত ওপেক ছাড়াই লাভবান হবে ভারত, কারণ আবুধাবির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে নয়াদিল্লির। সেই সমঝোতার পরিসর বৃদ্ধি করে উপসাগরীয় আরব দেশটির থেকে জ্বালানি প্রয়োজনীয়তা মেটাতে পারে কেন্দ্র।
তাছাড়া পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কের অবনতিতে মোদী সরকার বাড়তি অক্সিজেন পেতে চলেছে বলেই মনে করছেন তারা।